আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের এইচএসসি কুমিল্লা বোর্ড 2024 সালের মডিফায়ার নিয়ে কথা বলবো। আর এখানে এমন কিছু টেকনিকের কথা বলবো যেগুলি অ্যাপ্লাই করে তোমরা অনায়াসেই মডিফাই করতে পারবে। আর কিছু বিষয় আছে যেগুলি অর্থ বোঝার প্রয়োজন রয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা উপভোগ করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ইউজ মডিফায়ার্স। মডিফায়ার ব্যবহার করো অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, অর্থাৎ এই যে ব্র্যাকেটে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা ফলো করে আমাদের কি বসাতে হবে? মডিফায়ার বসাতে হবে। তো মডিফায়ার মানে বলে রাখি পরিবর্তনকারী। এটা আগেও বসতে পারে শব্দে, পরেও বসতে পারে। বসে কি করে আগেরটা বা পরেরটাকে অর্থ চেঞ্জ করে দেবে বা নতুন একটা ইনফরমেশন যোগ করবে। ম্যান হ্যাজ ড্যাশ ইনবর্ন কিউরিওসিটি টু নো দ্য আননোন অ্যান্ড ড্যাশ। এখানে কি বলছে? ম্যান হ্যাজ, মানুষের আছে, কি আছে? ইউজ ডিটারমাইনার। আমরা জানি ডিটারমাইনার বলতে এ অ্যান্ড দাকে ফোকাস করে মূলত, এর বাইরেও হয়। তবে এখানে যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, এখানে দেখো ইনবর্ন, সহজাত। তো এখানে যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এখানে কি বসাবো? আমরা অ্যান বসাই দেব। এখানে বসাবো আমরা অ্যান। কারণ কি? ডিটারমিনার বলতে আমরা এ অ্যান্ড দাকে বুঝি, এবং এখানে এই শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণে এখানে অ্যান বসালাম। তাহলে ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিওসিটি, সহজাত একেবারে জন্ম থেকে একটা কৌতূহল রয়েছে, কি? টু নো দ্য আননোন, অজানাকে জানা। অ্যান্ড ড্যাশ বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা জানি 2 + V1 + এক্সট্রা ওয়ার্ড। তার মানে এখানে আমাকে 2 + V1 + এক্সট্রা ওয়ার্ড বসাতে হবে। টু সি দ্য আনসিন, এখানে দেখো টু নো দ্য আননোন, অ্যান্ড এর আগে এবং পরে একই রকম প্যাটার্ন বসে। টু নো দ্য আননোন অ্যান্ড টু সি দ্য আনসিন, অদেখাকে দেখার জন্য। তাহলে মানুষের একটা সহজাত বা জন্মগত কি রয়েছে? কৌতূহল রয়েছে অচেনাকে চেনার বা জানার এবং অদেখাকে দেখার। হি লাইকস টু সি নিউ প্লেসেস, হি লাইক টু সি, সে পছন্দ করে দেখতে, নিউ প্লেসেস, নতুন জায়গা, অ্যান্ড wants to know, জানতে চায়, about dash nations, about dash nations, their cultures, manners and religions। এখানে বসাবো আমরা about various, অথবা আমরা বসাতে পারি different, অথবা আমরা বসাতে পারি other। আবারও দেখিনি আমরা, হি লাইকস টু সি, সে দেখতে পছন্দ করে, নিউ প্লেসেস, নতুন জায়গাসমূহ, অ্যান্ড ওয়ান্টস টু নো, জানতে চায়, অ্যাবাউট ভেরিয়াস বা ডিফারেন্ট বা আদার, নেশনস, বিভিন্ন জাতিকে, দেয়ার কালচার, তাদের সংস্কৃতিকে, ম্যানার্স, ব্যবহারকে, অ্যান্ড রিলিজিয়ন, ধর্মকে। বুক ইজ নলেজ ইজ নট এনাফ, ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ এখানে এমন একটা ফ্রেজ বসাতে হবে যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। বুক ইজ নলেজ, গ্রন্থগত বিদ্যা বা জ্ঞান, is not enough, এখানে আমরা বসাবো not enough। অর্থাৎ বুকিশ নলেজ, বইয়ের জ্ঞান কি নয়? যথেষ্ট নয়। in order to have practical knowledge, বাস্তব ধর্মের জ্ঞান পাওয়ার জন্য one has to go, একজনকে যেতে হয়, for traveling, ভ্রমণে। use an adverbial phrase, people had to suffer much for traveling, এখানে আমরা বসাতে পারি ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ এখানে এমন একটা ফ্রেজ বসাতে হবে যেটা অ্যাডভার্বের কাজ করে। এখানে বসাবো ইন দ্য পাস্ট। ইন দ্য পাস্ট মানে অতীতে। ইন দ্য অ্যানসিয়েন্ট টাইম আমরা বসাতে পারি চাইলে ইন দ্য, এখানে আমরা চাইলে ইন অ্যানসিয়েন্ট টাইমসও বসাতে পারি। ওকে, ইন দ্য পাস্ট, তাহলে কি অর্থ দাঁড়ানো? দেখো, ইন দ্য পাস্ট, অতীতে, পিপল হ্যাড টু সাফার, জনগণকে কষ্ট পেতে হয়েছিল, মাচ ফর ট্রাভেলিং, অধিক, ফর ট্রাভেলিং, ভ্রমণের জন্য অধিক কষ্ট পেতে হয়েছিল, অ্যাজ দে ডিডন্ট হ্যাভ, কারণ তাদের ছিল না, ড্যাশ ট্রান্সপোর্টস, স্পিডি ট্রান্সপোর্টস। এখানে কি বসাবো আমরা? স্পিডি বসাতে পারি অথবা ফাস্ট। স্পিডে আমরা চাইলে বসাতে পারি, অথবা এখানে ফাস্টও বসাতে পারি।
অর্থাৎ দ্রুতগামী কোনো কি ছিল না, যানবাহন ছিল না। Nowadays, আজকাল traveling has become much easier, ভ্রমণ বেশ সহজ হয়েছে and comfortable, আরামদায়ক হয়েছে for the invention of aeroplane, বাসের, ships, speedy trains etc. অর্থাৎ এরোপ্লেন, বাস, শিপ এবং দ্রুতগামী ট্রেন আবিষ্কারের ফলে। Traveling plays a dash, use an intensifier, প্রিয় শিক্ষার্থী, intensifier বললে অবশ্যই সেখানে আমরা কি বসাই দেব, ভেরি বসাই দেব খুব নরমালি, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব বসে, তবে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি সেখানে ভেরি বসিয়ে দিলে বাক্যটি কারেক্ট হয়ে যায়। ট্রাভেলিং প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, অর্থাৎ ভ্রমণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে। সো দ্য স্টুডেন্টস গো, তাই শিক্ষার্থীদের প্রয়োজন, গো যাওয়া, ফর ড্যাশ ট্যুর, ফর ড্যাশ ট্যুর, স্টাডি ট্যুর বলতে পারি আমরা। এখানে কি বলছি, এখানে দেখো প্রি-মডিফাই নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বলতে দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন আগের নাউন থেকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তো এখানে বলছে সো দ্য স্টুডেন্টস গো, তাই শিক্ষার্থীদের যাওয়া দরকার, ফর ড্যাশ ট্যুর, এখানে আমরা বসাবো স্টাডি ট্যুর। গো ফর স্টাডি ট্যুর। এইচ আমরা বসাবো এখানে স্টাডি, which also helps, যেটি তাদেরকে সাহায্য করে টু রিমুভ, দূর করতে, pre-modify the noun with a possessive, possessive বলতে আমরা জানি my, your, his, her, their। তাহলে এখানে কি বললো দেখো, so the students go for study tour, শিক্ষা সফরে যাওয়া দরকার, which also helps, যে তাদেরকে সাহায্য করবে to remove, দূর করতে, their boredom of study, অর্থাৎ অধ্যবসায়ের যে একটা বিরক্তি বা ক্লান্তি বা একঘেয়েমি সেটা দূর করতে সাহায্য করবে। এখানে বসাবো দেয়ার। দেয়ার কেন হলো সে বিষয়ে বলি। এখানে স্টুডেন্টসরা হচ্ছে সাবজেক্ট, তাদের পজিটিভ হচ্ছে দেয়ার, যেহেতু প্লুরাল আছে সেই কারণে এখানে পজিটিভ হলো দেয়ার। আমরা বসালাম দেয়ার। ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে এভরিওয়ান শুড ট্রাভেল, প্রত্যেকের উচিত ভ্রমণ করা, টু ডেভেলপ, উন্নত করার জন্য, প্র্যাকটিক্যাল নলেজ, বাস্তবধর্মী জ্ঞানকে উন্নত করার জন্য প্রত্যেকের উচিত ভ্রমণ করা। হুইচ ক্যান নট বি অ্যাকুয়ার্ড, যেটি অর্জন করা যেতে পারে না, বাই সিটিং, বসে থেকে, কোথায়, অ্যাট হোম হতে পারে, বিভিন্নভাবে আমরা বসাতে পারি। এমলেসলি, আইডলি, তাহলে এখানে আমরা যে বিষয়াবলী বসাবো অ্যাট হোম, বাসায়, অথবা এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে, অথবা আইডলি, আইডল থেকে আইডলি, অর্থাৎ অলসভাবে। অর্থটা কি দাঁড়ালো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরিওয়ান শুড ট্রাভেল, প্রত্যেকের উচিত ভ্রমণ করা, টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ, বাস্তব ধর্মী জ্ঞানকে উন্নত করার জন্য, হুইচ ক্যান নট বি অ্যাকুয়ার্ড, যেটি অর্জন করা যেতে পারে না, বাই সিটিং, বসে থেকে, অ্যাট হোম, বাসাতে, অথবা এমলেসলি, অথবা আইডলি। পোস্ট মডিফাই দি ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই অ্যাডভার্ব। অ্যাট হোম, বাসায়, তাই প্লেস অফ অ্যাডভার্ব বোঝানো হয়েছে, এমলেসলি, আইডলি। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের মডিফায়ার। আমি আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। আসসালামু আলাইকুম।